জ্বালানি সংকট নিয়ে আরও খবর জানবো। আমাদের সহকর্মী তেজগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আফরোজা লামি, এবং আফরোজা লামিয়ার কাছ থেকে জানতে চাইবো, আমি বিকেলবেলা লক্ষ্য করছিলাম যে তেজগাঁওয়ের বেশ সামনে যে দুটি পেট্রোল পাম্প রয়েছে সেখানে যানবাহন চালকরা লাইনে দাঁড়িয়েছিলেন। পেট্রোল পাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেল যা ছিল সব ফুরিয়ে গেছে, আপনারা আপনাদের তেলের ব্যবস্থা করে নেন। এখন আপনি যে পেট্রোল পাম্পে রয়েছেন সেখানে কি যানবাহন চালকরা ঠিকমতো তেল পাচ্ছেন? রঞ্জু, আমি বর্তমানে তেজগাঁওয়ের যে সাউদার্ন অটোমোবাইলস ফিলিং স্টেশনটা আছে সেখানে কিন্তু রয়েছি। আমি দেখতে পাচ্ছি স্টেশনের দুই পাশেই কিন্তু যানবাহনের দীর্ঘ সারি, কিলোমিটারের পর কিলোমিটার জুড়েই কিন্তু এই সারি রয়েছে। আর এখন বর্তমানে অকটেন এবং ডিজেল দুটোই সরবরাহ করা হচ্ছে। এখন পর্যন্ত তারা যেই আসছেন তাদেরকে তেল পর্যাপ্ত পরিমাণেই সরবরাহ করা যাচ্ছে, তারা এটাই বলছেন প্রয়োজন অনুসারে। কিন্তু কতক্ষণ পর্যন্ত এই তেল সরবরাহ করা যাবে এটা কিন্তু তারা বলতে পারছে না। আমি যেটা দেখলাম যে এখানে যেই সব গাড়ি চালক, মোটরসাইকেল চালকরা এসেছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে এখানে তেলের সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। অনেকেই সারাদিন ধরে ভোর থেকে এসেছেন, সেই সিরিয়াল এখনো শেষ হচ্ছে না। আবার অনেকেই যারা বিকেল থেকে এসেছেন তাদের 3 থেকে 4 ঘন্টা এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে যা অপেক্ষার। আমি দেখতে পাচ্ছি যে দুই পাশ দিয়েই গাড়ি আসছেন। কেউ কেউ গাড়ি লাইন ভঙ্গ করে, অনেকে নিয়ম না মেনে লাইন থেকে বের হয়ে তেল নিয়ে যাচ্ছেন। এতে কিন্তু চালকদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, যেহেতু তারা সকলেই তেলের জন্য ভোগান্তিতে আছেন এবং তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আবার তেজগাঁওয়ের ওই পাশে আরও একটা ফিলিং স্টেশন আছে, সেটা এরই মধ্যে বন্ধ হয়ে গিয়েছে। ওখানে কিন্তু কোনো যানবাহন নেই এবং তেলের কোনো লাইনও নেই, যেহেতু ফিলিং স্টেশনই এর মধ্যে বন্ধ। আজ রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ফুয়েল পাস চালু করা হয়েছে। সেই জায়গায় কিছু সার্ভার প্রবলেম নিয়ে ভোগান্তিতে ছিল অনেক মানুষজন। আর রঞ্জু, এই ছিল তেজগাঁর একটি অয়েল পাম্প থেকে আমার কাছে জ্বালানি সংকট নিয়ে সবশেষ তথ্য। আফরোজা লামি, আপনাকে ধন্যবাদ।